কিন্তু তার আগে উলুবেড়িয়া আনন্দময়ী মায়ের এই চরণতলায় বসে देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगत अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वम तमेश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महीस्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपो स्थित्वा तवैतत् अप्पायते कृत्स्न मलंगवी तं वैष्णवी शक्तिरनंत वीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् तं वै प्रसन्ना भुवि मुक्ति हेतु विद्या समस्तास्तव देवी भेदा स्त्रिया समस्ता सकला जगत्सु तवई कया पूरी तमंग वैदत काते स्तुति स्तब्ध परापर माँ के प्रणाम। আমরা আজ এই গুরু পূর্ণিমার শুভ লগ্নে দু চার কথা নিয়ে গুরুদেবের আলোচনায় বসেছি। কখন না, যখন একটা থেকে চলল ভক্তিগীতি, হরিনাম সংকীর্তন, আবার সন্ধ্যে 7টা থেকে শুরু হবে ভক্তিগীতি, হরিনাম সংকীর্তন। আমি এমন একটা মানুষ যে কজন বসে আছে গুণে কথা বলি না, কারণ উলুবেড়িয়া কালীবাড়িতে এই মঞ্চে যতগুলো বাইক আছে ততগুলি মানুষ থাকলেই ভর্তি হয়ে থাকতো, কিন্তু নেই। আর নাচ গানের ভক্তিগীতি শেষ হওয়ার পরে আরও কমে গেছে, কিন্তু আমি এতে গুরুত্ব দিই। একজন যদি কানের সঙ্গে মন নিয়ে বসেন তাতেই আমার চলে। কেন না, আমি যে কথাগুলো বলবো প্রাথমিকভাবে কারোর ভালো লাগার কথাই নয়, কারণ এই কথাগুলো তাৎক্ষণিকভাবে আমাদের কাম পূর্তি করেন। আমি কাম পূর্তি করার কথা বলি না। কাম কি আমরা সবাই জানি, তবু আমি একটু বলি যে সাধারণত মানুষ হয় কাজে থাকে, নয় কামে থাকে। হয় কাজে থাকে, নয় কামে থাকে। আমরা দেখবেন অফিস ফেরত যাত্রীরা ট্রেনে বাসে কানে সুতো গুঁজে দিয়ে মোবাইলে কিছু দেখছে, অর্থাৎ কাজ নেই তাই কামে আছে। কাম মানে কোনো না কোনোভাবে ইন্দ্রিয়ের ভালো লাগা, আর তার মধ্যে এনগেজমেন্ট। চোখের ভালো লাগা, কানের ভালো লাগা, ঘ্রাণ শক্তি, নাকের ভালো লাগা, স্বাদ ভালো লাগা, স্পর্শ ভালো লাগা, এই সমস্ত ভালো লাগাগুলো ইন্দ্রিয়ের ভালো লাগা। এই ভালো লাগার জন্য আমরা যা চিন্তা করি একে কাম বলি। আর এগুলো সবগুলোকে যোগ করলে আমরা কাম বলতে যা বুঝি তাকে বোঝাই। আর একটা কাম আছে, সেটা হচ্ছে কি না, আমার যে কাম এত বেশি যে আমার কিসে কাম পূর্ণ হবে আমি জানি, তাই আমি বিভোর হয়ে যাব, হারিয়ে যাব, কি চাই কেন চাই জানবই না, সেই জায়গায় পৌঁছে যাব। আর সেই জন্যে আমরা কি করি, আপনি যান একটু এদিকে গিয়ে একটা দোকান আছে লাইন পড়েছে দেখবেন, ওই দিকে দোকান আছে লাইন পড়েছে দেখবেন, কি বোতল। আজকের যুগে যে টোটো চালায় 20 টাকা রোজগার করে, আর একদম বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অফিসার, আনন্দের যদি প্রয়োজন হয় তো চাই একটাই জিনিস, বোতল। কেন না, আনন্দ কিসে পাবে এতে জানেই না, তাই তার যে আনন্দটা জানেই না, এই জায়গায় দাঁড়িয়ে আনন্দ করবার আর তার কোনো দিশা নেই। সে খুঁজছে কি করে এই চিন্তা থেকেই হারিয়ে যাবে, আর হারিয়ে যেতে গেলে কি লাগবে, বোতল। তাহলে এই রকম যখন জগৎ, তখন আমি যে কথাগুলো বলবো ভালো লাগবে না। আপনারা যারা এখানে আছেন, মাঠে যারা খেলছে, যারা অন্য জায়গায় আছে কপত কপতি,
তাদের সবার জন্যই আমরা বলি যে বাচ্চা যখন পড়তে বসে না, তাকে তার মা যাই বলুক না কেন, বাচ্চার পড়ায় আগ্রহ হয় না। যে দু একজনের আগ্রহ হয়, সে জীবনের 10 থেকে 20 বছর পর্যন্ত, এই 10টা বছর যদি পড়াশোনা করে, তারপরের 20 থেকে 70 বছর পর্যন্ত বা যতদিন বাঁচে, দারুণ বুক ফুলিয়ে মজায় বাঁচে। হ্যাঁ না না? আর যে বাবা মার কথার বারণ, শিক্ষক মশাইয়ের নিষেধ সত্ত্বেও পড়াশোনা বাদ দিয়ে অন্য জায়গায় সময়ের ব্যয় করে, সে ওই 10 থেকে 20 বছর খুব মজায় থাকলেও থাকতে পারে, কিন্তু 20-র পরে বাকি জীবনটা তার কষ্টই কষ্ট। অর্থাৎ কি পেলাম? 10টা বছর একটু কষ্ট করলে বাকি জীবন সুখ, আর 10টা বছর সুখ নিতে গেলে বাকি জীবন দুঃখ। এইটার মতো আমরা যারা বড় হয়েছি, নিজেকে ভোটার কার্ড পাওয়ার পরে অ্যাডাল্ট ভাবি, দেশোদ্ধারকারী ভাবি, আমরাও আমাদের যে গুরু তারা যা বলে গেছে সেই কথায় মন দিতে পারি না, অন্য জায়গায় আনন্দ খুঁজি। একটু আগে বলছিলাম বোতল বা অন্য কিছু। আর তার ফলে আমাদের এই জীবন চক্রের এই পর্যায়টার শেষকালে আমাদের পুরোটাই কষ্ট, উদ্ধারের জায়গা নেই। তাই কে এলো কে গেল আমি দেখব না, আমি দু চার কথা বলবো। ধরুন আপনি এই কালীবাড়িতে ঘুরছেন, এমন সময় আপনাকে একজন জিজ্ঞেস করলো, কি রে, কি করছিস? না, এই তো এখানে আছি। না, এখানে কেন এসেছিস? জানি না। সে কি, কেন এসছিস জানিস না? আচ্ছা, কখন থেকে এসছিস? ভুলে গেছি। এরকম যদি কেউ থাকে যে কালীবাড়িতে আছে কিন্তু কেন আছে জানে না, কখন এসছে জানে না, তাহলে আপনি তাকে অসুস্থ ভাববেন বা অপ্রকৃতিস্থ ভাববেন। আপনি যদি তার আত্মীয় হন, ডাক্তারের কাছে নিয়ে যাবেন, আর আত্মীয় পরিজন না হলে ছেড়ে চলে যাবেন। ঠিক তো? এইবার ভাবুন, আপনি যে এই পৃথিবীতে আছেন, যে পৃথিবী থেকে সুখ ভোগ করবার চেষ্টা করছেন, কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা যায় পৃথিবীতে কেন এসেছেন, জানে কেউ? আমরা তো জানি না যে এই পৃথিবীতে কেন এসেছি, জানা নেই। আর এরপরে যদি জিজ্ঞেস করা হয় কোথায় যাবে, এখানে যে এসছো এখান থেকে কোথায় যাবে, একেবারে জানি না। তাহলে এই যে আমাদের অজ্ঞতা, এইটা হচ্ছে অন্ধকার। জানি না, অসুস্থ, অপ্রকৃতিস্থ। আর এই অজ্ঞতা, অন্ধকার, প্রফেসর সাহেব বলছিলেন যে অজ্ঞতা গুরু, এইখান থেকে যিনি আলোতে নিয়ে যাবেন তিনি হচ্ছেন গুরু। তাই এই যে গুরু আমাদেরকে নিয়ে যাবেন, এই গুরুকে যে আসল আলোয় রাস্তা দেখা, শিক্ষককে জীবনের আর যা প্রয়োজনীয় শিক্ষা যিনি দেন জীবন চালাবার জন্যে, তিনি শিক্ষক। আর এই জীবন থেকে উদ্ধার হয়ে ভালো থাকবার যে আলো যিনি দেন তিনি গুরু। তাই ফেসবুকে দেখছি যে আমি যার কাছে রান্না শিখেছি তাকেও গুরু বলে ছবি দিচ্ছি, প্রণাম, রান্না শিখেছি। যার কাছে বাইক চালানো শিখেছি তাকেও গুরু বলে প্রণাম করছি। গুরু না, ওনারা গুরু নন, ওনারা শিক্ষক। গুরু হচ্ছেন যিনি জীবন থেকে ওই জীবনে যাওয়ার আলো দেখান, তিনিই গুরু। শিক্ষক সবাই গুরু নয়। আর এই গুরুর পরিচয় কোত্থেকে এলো? আমরা সনাতন ধর্মের ভিত থেকে এসেছি। সনাতন ধর্মটা কি আমরা কি জানি? আমরা প্রচুর শুনেছি, প্রচুর হয়তো বই পড়েছি, কিন্তু আপনি আপনার বন্ধুকে এক কথায় সনাতন ধর্ম বোঝাতে পারবেন? পারবেন না। আমি আপনাকে একটা টিপস দিচ্ছি, মনে রাখুন। ধরুন আপনি দেশের প্রজা, দেশের রাজা আপনাকে ডেকে বলল, শোন, আমি খবর পেয়েছি তুই ভালো গাড়ি চালাতে পারিস, তুই আয় আমার কাছে, তোকে একটা কাজ দেবো। না, বলুন প্রভু,
না এই যে আমার গাড়ি, সব থেকে দামি গাড়ি দিয়ে দিল, গাড়ি ভর্তি তেল দিল, তারপর একটু টাকাও দিল, দিয়ে বললো এই গাড়িটা নিয়ে যা। কিন্তু কাকে নিয়ে যাব, কোথায় যাব? না তুই আমার ছেলেটাকে নিয়ে যা, আমার ছেলে বায়না করেছে শহর দেখবে, তুই গাড়িটা নিয়ে যা, শহরটা ভালো করে ঘুরিয়ে নিয়ে আয়। এখন আপনি রাজার গাড়িতে উঠলেন, দামি গাড়ি, তেল ভর্তি করে দেওয়া হয়েছে, রাজা কিছু টাকা দিয়েছেন, রাস্তায় খেতে পেলে খাবি, বাচ্চাকে শহর ঘোরাতে হবে। বেশ, এবার আপনারা সবাই নিজেকে একটু ড্রাইভার ভাবুন। আপনি গাড়ি নিয়েছেন, রাজার গাড়ি, আপনি ড্রাইভার, রাস্তায় বেরিয়েছেন। রাস্তায় বেরিয়ে আপনি ভুলেই গেলেন যে আপনি কেন এই গাড়িটা পেয়েছেন, গাড়ির ভেতরে কে বসে আছে। আপনি সে বসে আছে মাঝে মাঝে গুমড়ে গুমড়ে কাঁদছে, কেননা তাকে কোথাও ঘোরানো হচ্ছে না। আপনি এসব ভাবছেনই না, আপনি আপনার মতো যে জায়গায় ভালো লাগে, এখানে মেলা হচ্ছে, দাঁড়িয়ে পড়লাম গাড়ি নিয়ে, একটু মেলা দেখলাম, ওখানে সিনেমা দেখলাম, এখানে দাঁড়িয়ে একটু ফুচকা খেলাম, এই করে গাড়ি নিয়ে, রাজার দেওয়া গাড়ি নিয়ে ঘুরছে। এই করতে করতে একদিন হলো কি, গাড়ির তেল ফুরিয়ে গেল। গাড়ির যখন তেল ফুরিয়ে গেল, ইঞ্জিন বন্ধ হয়ে গেল, তখন আপনি পেছনে শুনতে পেলেন যে কাঁদছে। তখন আপনি বুঝলেন যে হায়, আমাকে কি সুযোগ দিয়েছিল, আমি কি সুযোগ হারিয়েছি, এখন সবটাই দুর্যোগ। এবার যদি আপনার মনে প্রশ্ন জাগে যে ওই গাড়ি কি ড্রাইভারকে, রাজাকে, তার উত্তর সনাতন ধর্মের জন্য যথেষ্ট। কি না, ওই গাড়ি হচ্ছে আপনার শরীর, যেটা আধার কার্ডে থাকে। ড্রাইভার হচ্ছে আপনার মন আর বুদ্ধি, যে আপনার শরীরকে চালায়, কোন দিকে যাবে, কি করবে, কোনটা খাবে, কোনটা ছাড়বে। তেল হচ্ছে আপনার আয়ু, যেটা ফুরিয়ে গেল। আর যাত্রীকে, গাড়ির যাত্রী হচ্ছে আত্মা, যা শরীরে ব্যক্ত। আর রাজাকে, রাজা হচ্ছেন পরমাত্মা, যা জগতে ব্যক্ত। বোঝা গেল সনাতন ধর্ম। যদি আপনি জেগে থাকেন, সচেতন থাকেন, জ্ঞান বুদ্ধি থাকে, তাহলে এই রাজার গাড়ি পেয়ে নিশ্চয়ই রাজার ছেলেকে না ঘুরিয়ে নিজের আনন্দের জন্য ছুটবেন না। তাহলে যদি ছোটেন কেন না, আপনি ভুলে গেছেন বলে। তাহলে সনাতন ধর্ম হচ্ছে এইটাই, যে এই যে রাজার দেওয়া গাড়িটা পেয়েছি, গাড়ির মধ্যে রাজার ছেলে সন্তান রয়েছে অংশ, আর রাজা পূর্ণ, সেই রাজার কাছে রাজার ছেলেকে ঘুরিয়ে নিয়ে ফিরিয়ে নিয়ে যেতে হবে, এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এর বাইরে আমার কোনো কাজ নেই। একে সনাতন ধর্মে বলে পড়া ধর্ম। আর ওই যে আপনি ভুলে গেলেন, ভুলে গিয়ে নিজের মতো যাচ্ছেন, যেখানে আনন্দ খুঁজছেন, কিন্তু হ্যাঁ, রাস্তায় যেতে যেতে কাউকে ধাক্কা মারছেন না, কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করছেন না, কিন্তু আপনি যে কাজে এসছেন সেই রাজার কাজটা ভুলে গিয়ে আপনি নিজেকে আনন্দ দিতে এদিক ওদিক যাচ্ছেন। একে বলে অপরাধ ধর্ম। এই যে ইদানিংকালে আমরা মানব ধর্মের কথা বলি, এই মানব ধর্ম হচ্ছে অপরাধ ধর্ম। রাজাকে খেয়াল নেই, রাজার কাছে ফিরে যাব কি করে জানা নেই, কিন্তু হ্যাঁ, আমি রাজাকে ভুলে গেছি, রাজার গাড়ি নিয়ে আছি, গাড়ির তেল ফুরিয়ে যাচ্ছে, আমার খেয়াল নেই, আমি যাচ্ছি, কিন্তু হ্যাঁ, একটা ভালো কাজ করছি, আমি কাউকে ধাক্কা মারছি না, বা যদি কেউ অসুবিধায় পড়ে আমার গাড়ি দাঁড় করিয়ে তাকে জল খাওয়াচ্ছি। মানব ধর্ম, তাতে খুব একটা কাজের কিছু হবে না। আরেকটা হচ্ছে অধর্ম। অধর্ম কি না, আমি রাজাকে ভুলে গেছি, রাজার ছেলেকে ভুলে গেছি, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, রাস্তায় যেতে যেতে আমার যেদিকে যেতে ইচ্ছা সেদিকে যাব, তাই আমি কি করছি, ধাক্কা মেরে দিচ্ছি, সামনে যে আসছে তাকে ধাক্কা মারছি, গাড়ি থেকে, রাস্তা থেকে তাকে সরিয়ে দিচ্ছি, এইভাবে আমি আমার মতো চলছি। এটা হচ্ছে অধর্ম। তা বোঝা গেল সনাতন ধর্মে এই তিনটে ধর্ম, এটা পড়া ধর্ম, এটা অপরাধ ধর্ম, এটা অধর্ম। পরিষ্কার? এবার আমরা সনাতন ধর্মে ধর্মযুদ্ধের কথা শুনেছি, আবার ইতিহাসেও ধর্মযুদ্ধের কথা শুনেছি। ইতিহাসের ধর্মযুদ্ধ কি? ক্রুসেড, 1, 2, 3, 4। কাদের সঙ্গে? একটি সম্প্রদায়ের সঙ্গে আরেকটি সম্প্রদায়ের যুদ্ধ। ওটা ধর্মযুদ্ধ না, ওটা উপপক্ষ বলে জিহাদ, অপক্ষ বলে ক্রুসেড। কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়লে আমরা তাতে ধর্মযুদ্ধের কথা জানি। সেখানে ধর্মযুদ্ধ কি না,
অধর্ম যে করে সে নিজেকে ছাড়া কিছু জানে না, তাই আরেকজনকে ধাক্কা মারে। তাই অপরাধ ধর্ম যে করে সে নিজেকে ছাড়া কিছু জানে না, এটা ঠিক, কিন্তু অন্যকে ধাক্কা মারে, আরেকজনকে রেখে চলে। তাই অধর্মী আর অপরাধ ধর্মীর মধ্যে সবসময় লড়াই হয়। ভগবান বলছেন যে যদি তুমি পরাধর্মে না আসতে পারো, যতক্ষণ না পরাধর্মে আসতে পারো, অর্থাৎ রাজাকে চিনে রাজার কাজ ছাড়া অন্য কিচ্ছু করবো না, এটা হচ্ছে পরাধর্ম। এই পরাধর্মে যদি তুমি আসতে না পারো, যতক্ষণ আসতে পারছো না ততক্ষণ অপরাধ ধর্মে থাকো। আর অধর্ম আর অপরাধ ধর্মের যখন লড়াই হবে, ভগবান তখন এই অপরাধ ধর্মীর পক্ষে দাঁড়ায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন অপরাধ ধর্মীর পক্ষ নিয়েছিলেন, কেননা অধর্মী ছিল দুর্যোধন। দুর্যোধনের অধর্মী আমরা অনেকে সন্দেহ প্রকাশ করি, না দুর্যোধনও তো রাজার ছেলে, সে করতেই পারে। লড়াই হয়েছে, তাকে একদম অধর্মী কী করে বলা যাবে? কেন বলা যাবে না? 9 বছর বয়সী ভীমকে বিষ খাইয়েছিল। পরে যুদ্ধ হয়েছে সিংহাসন নিয়ে, কি হয়েছে সে তো পরের কথা। 9 বছর বয়সী ভীমকে বিষ খাইয়ে দিয়েছে। তাহলে 9 বছর বয়সী ভীমকে যে বিষ খাইয়ে মারবার প্ল্যান করতে পারে একটা 9 বছরের ছেলে, সে ছোটবেলা থেকেই অধম। তারপর কি হলো? আমার রাগ যুধিষ্ঠিরের রাজপ্রাসাদের ওপর, আমার রাগ পাণ্ডবদের ভালো হয়ে যাওয়া এইসবের কারণে, কিন্তু আমি কার ওপর প্রতিশোধ নিচ্ছি? একটা মহিলার ওপর। দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করছি। কাকে আঘাত দেওয়ার জন্য? দ্রৌপদীকে না। দুর্যোধন দ্রৌপদীকে বিয়ে করতে গেছিলেন, ধনুকটা চাকাতে পারেননি, আলাদা কথা। এতে প্রমাণ হয় যে দুর্যোধন দ্রৌপদীকে ভালোবাসতেন মনে মনে, না হলে বিয়ে করতে যেতেন না, ভালোবাসতেন। তাহলে যাকে ভালোবাসে তাকে অপমান করতে যাচ্ছে কেন? তাকে জব্দ করার জন্য নয়, তাকে অপমান করার মধ্যে দিয়ে এই পঞ্চপাণ্ডব যাকে আমি শত্রু ভাবি তাকে জব্দ করা। এ হচ্ছে অধর্ম চিন্তা। যেমন আজকাল ফেসবুকে একটা জিনিস দেখছিলাম 2 দিন আগে, একজনের বাড়িতে ঢুকে তার স্বামী স্ত্রীকে উলঙ্গ করে ভিডিও করে বাইরে ছেড়ে দিচ্ছে। তার মানে কি? অপমান করবার কৌশল। অধর্মীরা এই ধরনের কৌশল নেয়। তা সনাতন ধর্ম এই 3 রকম: পরাধর্ম, অপরাধ ধর্ম, অধর্ম। লড়াই কার? অধর্ম আর অপরাধ ধর্ম। কেন না? পরাধর্মীর সঙ্গে কারো লড়াই হতেই পারে না। পরাধর্মীর সঙ্গে যদি কেউ লড়াই করতে আসে সে এমনি ভস্ম হয়ে যায়। আপনারা দেখুন, দৈত্যপুত্র প্রহ্লাদ, তাকে মারবার কি চেষ্টাই না করেছিল অধর্মী হিরণ্যকশিপু, কিচ্ছু করতে পেরেছে? পারেনি। কেন? পরাধর্মী। পরাধর্মীর জন্যে কোনো ভগবানের পক্ষ নেওয়ার দরকার নেই, সে ভগবানের অংশ হয়ে গেছে, সে জিতবেই। তাই অধর্মী যত চেষ্টা করুক, পরাধর্মীর কিচ্ছু করতে পারবে। ধ্রুব, রাজকুমার ধ্রুব, তাকে জব্দ করবার চেষ্টা করা হয়েছিল, আমরা ইতিহাসে পড়েছি। তা এই যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্মে অপরাধ ধর্মীকে জীবন যুদ্ধে, অর্থাৎ রাস্তায় চলবার জন্যে, কোন দিকে যাব, কোন সিগন্যাল মেনে যাব, কিভাবে যাব, গাড়ি চালাবার জন্যে যিনি শিক্ষা দেন তিনি আচার্য বা শিক্ষক। আর অপরাধ ধর্মীকে যেটা ভুলে গেছে সেটা মনে করিয়ে দিয়ে রাজার রাজা পরমেশ্বর ভগবানের কথায় অনুযায়ী চলবার জন্য যিনি শিক্ষা দেন তিনি গুরু। কলিযুগে গুরু আর আচার্য একসঙ্গে জন্মাচ্ছে। কেন না? মানুষ আলাদা করে খুঁজছেন গুরু আর আচার্য। আপনারা ভালো করে ভাবুন, দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। রামচন্দ্রের গুরুদেব কে ছিলেন? গুরু বশিষ্ঠ। শ্রীকৃষ্ণের গুরুদেব কে ছিলেন? গুরু সন্দীপনী মুনি। কিন্তু আচার্য দ্রোণাচার্য। আজকের যুগে আচার্যকে আচার্য চাণক্য। এই আচার্যের কাজ কি? বাস্তব জ্ঞানের শিক্ষা দেয়। গুরু পরম জ্ঞানের শিক্ষা দেয়, পরম জ্ঞানের শিক্ষা। আচার্য কি শিক্ষা দেয়? বাস্তব জ্ঞানের শিক্ষা। আমরা জীবনে কিভাবে চলব। যেমন আপনারা বাচ্চাদেরকে স্কুলে পাঠাবার সময় আজকাল মেয়ের বাবা মারা একটু সজাগ থাকে না, বাচ্চাকে স্কুলে পাঠিয়ে বাচ্চাকে বলছে, ওরে সাবধানে যাবি, কখনো একা হবি না, অন্ধকারে দাঁড়াবি না, বলে দেয় না?
রাস্তায় সাইকেল দিয়ে, মানে মাঝে মাঝে কুকুর ছাগল রাস্তায় থাকে, কখনো মানুষ কুকুরও থাকে রাস্তায়, সাইকেল দিয়ে থাকে না, সাইকেল মোটর সাইকেল নিয়ে, সেখান থেকে বাবা মারা চিন্তিত তার মেয়েকে বাঁচাবে, তাই জন্য বাবা মারা শেখায় কখনো একা হবি না, অন্ধকারে যাবি না, বেশি রাত করবি না। এই যে বাবা মারা বাস্তব জ্ঞানের শিক্ষা দেয়, এটা হচ্ছে আচার্যের কাজ। আচার্য, আপনারা জানেন নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছিল কেন? সেখানে গুরু ছিল, শিক্ষক অনেক ছিল, কিন্তু বাস্তব জ্ঞানের শিক্ষা দেওয়ার জন্য আচার্য ছিল না। শাস্ত্র ছিল কিন্তু শস্ত্র ছিল না, তাই জ্বালিয়ে দিয়ে চলে গেল। তাই বাস্তব জ্ঞান আমাদের জানতে হবে। তাই গুরু সনাতন ধর্মে সব সময় অপরাধর্মীকে পরাধর্মী বানাবার চেষ্টা করে, আর যতক্ষণ না সে পরাধর্মী হচ্ছে ততক্ষণের জন্যে তাকে রক্ষা করবার মন্ত্র দেয়, সেই হচ্ছেন আচার্য। আমরা একটু আগে যে আলোচনা করলাম যে ড্রাইভারটা গাড়ি নিয়ে বেরোলো, রাজার গাড়ি, রাজার ছেলে ভুলে গেল। এই ভুলে গেল কেন না? সনাতন ধর্মে একটা বিশেষ শব্দ ব্যবহার করা হয়, মায়া। আমরা সবাই জানি এই মায়াকে, এই মায়ার কাজ আমাদের ভুলিয়ে দেওয়া। এই ভুলিয়ে দেয় কেন? একে কে পাঠালো? রাজাই পাঠিয়েছে। যে রাজা আমাকে এত দামি গাড়ি দিয়ে এখানে পাঠিয়েছে যে যা আমার ছেলেকে ঘুরিয়ে নিয়ে আয়, সেই রাজা কি এত বোকা? সেই রাজা সঙ্গে সঙ্গে পাহারাদার পাঠিয়েছে, মায়া। এই মায়া আমি কতটা সৎ এবং পরিচ্ছন্নভাবে তার ছেলেকে ভ্রমণ করাচ্ছি তা পাহারা দেবেন। আর কি করবেন? মাঝে মাঝে আমার চরিত্রের পরীক্ষা নেবেন, আমাকে প্রলুব্ধ করবেন, আমাকে ভুল পথে চালিত করবেন। মায়া। তা আপনার যদি মনে হয় যে মায়া যে আমাকে ভুল পথে চালিত করে তার জন্যেই আমি ভুলে যাই, তাহলে বেশ করেছি, ভুলে গেছি। মায়া আছে কেন? আমাকে ভুল করাচ্ছে কেন? তার উত্তরটা এইরকম যে যদি আপনারা ওই অলিম্পিক্সে হার্ডল রেস হয়, হার্ডল রেসে দেখবেন একটু ছাড়া ছাড়া হার্ডল দেওয়া আছে, লাফিয়ে লাফিয়ে যেতে হয়। তাহলে যে প্রথম হার্ডল শিখতে যাবে তাকে সে যদি বলে যে আমাকে এরকম লাফিয়ে লাফিয়ে যেতে হবে, আমি যেতে পারবো না, আমি পড়ে যাব, ভালো না। সে যদি চালাক হয় সে উপযুক্ত কোচের কাছে যাবে, যে শিখিয়ে দেবে যে ওই হার্ডলকে লাফিয়ে লাফিয়ে কী করে পেরিয়ে যেতে হয়। আর ভালো করে কোচের কাছে শিক্ষা নিলে সে একদিন চ্যাম্পিয়নও হতে পারে। তেমনি আমার যে মায়া হার্ডেলের ভূমিকা পালন করছে আমাকে শিক্ষা দেওয়ার জন্য, আমাকে উপযুক্ত কোচের কাছে যেতে হবে যে হার্ডেল ডিঙোতে সাহায্য করবে। সেই কোচ হচ্ছে গুরু। অলিম্পিকে হার্ডেল ডিঙোবার জন্য কোচ, আর জীবনের মায়া হার্ডেল ডিঙোবার জন্য আমার দরকার গুরু। এই মায়া আমাদেরকে ইশারা করে যে যাও গুরুর কাছে যাও। কিভাবে ইশারা করে? আপনারা টিভিতে হিন্দি সিরিয়ালে দেখেননি কেউ মারা গেলে কি বলে? রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, বলে না? বলে না কেন? এখানে একটা মজার কথা। ধরুন আপনি একটা চোর, ধরতে বলেছে আপনাকে, বলছি ধরুন আপনি একটা চোর, অন্য শহরে চুরি করে এই শহরে এসছেন। আপনার বিশ্বাস আছে যে এখানে কেউ আপনাকে চেনে না, আপনি চোর বলে, কিন্তু আপনার নিজের মনে তো চোর আছে। তাই যেই উলুবেড়িয়া থানার পুলিশকে দেখলেন আপনি ভয় পেয়ে গেলেন। পুলিশ দেখে আপনি লুকোচ্ছেন, পুলিশ দেখে আপনি পালাচ্ছেন। কেন না? আপনার মনে চোর আছে। এইবার একজন ভালো পুলিশ অফিসার উলুবেড়িয়া থানার মতো, তিনি আপনাকে নজর করলেন যে আপনি তাকে দেখে খালি লুকোচ্ছেন, তখন সেও তাকে তাড়া করলো, মানে আপনাকে তাড়া করলো। এইবার আপনি আরও ভয় পেয়ে গেলেন। আপনি যত লুকোন দেখেন পুলিশ, আবার পালাচ্ছেন, আবার দেখছেন পুলিশ। এই করতে করতে এক সময় আপনি একদম দমশেষ, ফ্ল্যাট, ধরা পড়ে গেছে। তখন আপনার খেয়াল হলো যে আমাকে ধরছে কেন? আমি তো এই শহরে কিছু করিনি। আপনি সেই পুলিশকে জিজ্ঞেস করলেন আমাকে ধরছো কেন, আমি কি করেছি? তখন সেই পুলিশ বলছে আমি তো সেইটা জিজ্ঞেস করবার জন্যই ধরছি যে তুমি পালাচ্ছ কেন, তুমি কি করেছো? তাই তো, আমি তো কি করেছি যদি পুলিশকে জিজ্ঞেস করি, আমার নিজের ভাবা উচিত ছিল আমি পালাচ্ছি কেন।
এখন যদি আবার আপনার মনে প্রশ্ন জাগে এই পুলিশকে আর চোরকে, তাহলে চোরকে আগে বলে দিয়েছি আপনি, পুলিশকে, পুলিশ হচ্ছে মায়ার পাঠানো। আমরা সবাই যারা কম জানি, মায়া জগতে থাকি, তারা বলি জীবনের আসল সত্য হচ্ছে মৃত্যু। এটা আসল সত্য নয়, মৃত্যু হচ্ছে মায়া সত্য। এই পুলিশ হচ্ছে মৃত্যু। ভালো করে ভাবুন, আপনি চোর, কেননা রাজার দেওয়ার গাড়ি নিয়ে রাজাকে ভুলে গিয়ে নিজের মতো দৌড়চ্ছেন, মনের ভেতর চোর আছে। তাই যখন থেকে আপনি মৃত্যু সম্বন্ধে জ্ঞান অর্জন করেন তখন থেকে ভয় পান, ভাবেন ওর মৃত্যু হবে, আমার কোনো দিন হবে না, এই ভাবনায় আছেন। কিন্তু যেই 40 বছর পেরিয়ে গেল, ডাক্তার ব্লাড টেস্ট করে বলল সুগার, কোলেস্টেরল, হার্টে কিছু সমস্যা, কিডনিতে কিছু সমস্যা, ব্যাস দৌড় দৌড় দৌড়, এ ডাক্তার সে ডাক্তার, ভেলোর, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, যার বেশি পয়সা সে আরও দূরে যাচ্ছে। কেন? মৃত্যুর ভয়ে। তাহলে চোর কেন পালাচ্ছে? পুলিশের ভয়ে। এই মৃত্যু হচ্ছে পুলিশ। কিন্তু এই মায়া সত্য যদি মৃত্যু হয়, তাহলে আসল সত্য কি? ওই যে বললাম, মরে যাওয়ার পরে রাম নাম সত্য। তাহলে আসল সত্য কে? ভগবান রাম। কে ইশারা করছে? মায়া। একজন মরে যাওয়ার পরে, সনাতন ধর্মে তো এই পদ্ধতি আছে, আপনাকে আসল সত্যের ঠিকানা জানাবার জন্যে। আমাদের বাংলায় হয় না, কেউ মারা গেলে কি বলে? বলো হরি, হরি বল। কাকে বলতে গেলে? যে মরে গেছে না, যে জেগে আছে তাকে ইশারা করছে। ওই হচ্ছে মায়া সত্য। তোমারও ওই পরিণতি আছে, উদ্ধার পাওয়ার চেষ্টা করো। কিভাবে উদ্ধার পাবো? বলো হরি, হরি বল। আমরা বলি না, কাজ হবে। এই সত্যের আলো যিনি দেন, তিনি হচ্ছেন গুরু। গুরুকে, সংসারীর কেন গুরু দরকার? সংসারীর কেন গুরু দরকার? সংসারীর গুরু এই জন্যে দরকার, কারণ সংসারী হচ্ছে সেই বোকা যেভাবে সবাই মরে যাবে, আমি মরব না।